আল্লাহর নবী বলেন, তোমরা দুরূদ পাঠ করো, ফাইন্না সালাতাকুম মারুজাতুন ইলাইয়া, তোমাদের দুরূদ আমি নবীর কাছে পৌঁছানো হয়, পৌঁছে দেওয়া হয়। বিইসমিহি ওয়া বিইসমি আখিহি, যে ব্যক্তি দুরূদ পাঠ করেছে তার নাম এবং তার বাবার নাম সহ আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা পৌঁছে দেন, আল্লাহর নবীর কাছে ফেরেশতারা পৌঁছে দেন দুরূদ পাঠ করলে। কিয়ামতের দিন আমরা যদি কোনো ব্যক্তির নাম একবার শুনি সহজে ভুলি না, দুই একবার শুনলে আরও ভুলি না, মনে থাকে। এমনই ঠিক যেই ব্যক্তি বেশি বেশি দুরূদ পাঠ করে ফেরেশতারা তার নাম প্রতিদিন আল্লাহর হাবিবের রওজার কাছে পৌঁছে দেয়। আমরা যেমন একজন মানুষের নাম একবার দুইবার জানলে আর ভুলি না, নবীজি যদি একজন মানুষের নাম একাধিকবার জানে যে অমুক ব্যক্তি আপনার প্রতি দুরূদ পাঠ করেছে, তো উলামায়ে কেরাম বলেন কিয়ামতের ময়দানে নবীজিও তাকে চিনে ফেলবে, কারণ তার নাম নবীর কাছে বারবার ফেরেশতারা পেশ করেছে। এই জন্যে দুরূদ পাঠ করলে আপনার নাম সহ, শুধু নাম না, হাদিসে বলে অবি ইসমি আখিহি, বাবার নাম সহ নবীর রওজা মুবারকে পৌঁছে দেওয়া হয়। দুরূদ এতই গুরুত্বপূর্ণ একটি আমল। মুহতারাম হাজিরিন, কিতাবের মধ্যে আসছে আমরা নফল যে ইবাদতগুলো করি, অনেক সময় এই ইবাদত আমরা করতে চাইলেও হয় না। যেমন আপনি 4 রাকাত নফল নামাজ পড়বেন, প্রস্তুতির ব্যাপার আছে, ওযু করবেন, এক জায়গায় দাঁড়াবেন, এরপরে নফল নামাজ পড়বেন। এমনই তো আপনি কোরআন তেলাওয়াত করবেন, কোরআন শরীফ আপনাকে পড়তে হবে, তাহলে পড়তে পারবেন। এমনই আপনি সদকা করবেন, আপনার কাছে পকেটে টাকা থাকতে হবে, তবেই আপনি সদকা করতে পারবেন। এমনই নফল ইবাদতগুলি আপনার প্রস্তুতির একটি ব্যাপারের সাপেক্ষ। কিন্তু দুরূদ শরীফ এমন একটি নফল ইবাদত যার কোনো প্রস্তুতি লাগে না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরূদ কে না পারে? এমন কোনো মানুষ পৃথিবীতে নেই যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদ পারে না। দুরূদের মধ্যে সবচাইতে ছোট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিন পরীক্ষার খাতায় আমি লিখছিলাম, হাদিস লিখছিলাম। তো হাদিস যখন আপনি আরবিতে লিখবেন, এভাবে লিখতে হবে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সংক্ষেপে লেখার জন্যে সাংকেতিক চিহ্নে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না লিখে আমি লিখেছিলাম সদ দিয়ে আরবিতে বোঝায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাংকেতিক চিহ্ন। আমাদের ওস্তাদ এটা দেখে তিনি খুব রাগান্বিত হলেন, তিনি ঘোষণা করলেন, তার চেহারার অবয়ব পাল্টে গেল, চেহারা মলিন হয়ে গেল। তিনি বললেন, পরীক্ষা 3 ঘন্টার একটা পরীক্ষা, একটা হাদিস বা 5টা হাদিসে লিখতে হবে, তার চেয়ে বেশি না। তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু লিখলে তোমার সময় বেশি যাবে, এই জন্য সহজে সদ দিয়ে দুরূদ লিখছ। অথচ সহিহ বুখারী, সহিহ মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, সহিহ ইবনে হিব্বান, সব হাদিসের কিতাব, এক একটা কিতাবে 6000 7000 হাদিস। প্রত্যেকটি হাদিস কিতাব যারা লিখেছেন 7000 হাদিস, 7000 হাদিসে তিনি লিখেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা হাদিসেও তিনি সংক্ষেপে সদ লেখেন নাই। উদাহরণস্বরূপ সহিহ বুখারীর মধ্যে মনে করেন 7000 হাদিস, ইমাম বুখারী এই 7000 হাদিসেই তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরোটা লিখেছেন। কখনো তিনি সহজে সদ দিয়ে দুরূদ শরীফ তিনি লেখেন নাই। হুজুর বললেন যে ইমাম বুখারী এত হাদিস লিখলেন, কখনো তিনি সহজে এই সদ ব্যবহার করে নাই, আর মাত্র 3টা হাদিস লিখতে তোমাদের এটা ব্যবহার করতে হয়। খুব রাগান্বিত হলেন, বললেন পুরা দুরূদ শরীফ লেখো, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা বরকত নাযিল করবেন। সুবহানাল্লাহ। এই জন্যে যদি মানুষ ইচ্ছে করে যে আমি বেশি বেশি করে দুরূদ পাঠ করব, তাহলে তার জন্য এটা অনেক সহজ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা যদি না পারে, এটা পারার কথা, একান্ত না পারলে দুরূদ ইব্রাহিম তো অনেকেই পারে। দুরূদ ইব্রাহিমের প্রথম অংশ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এটাও একটা দুরূদ।
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এটাও একটা দুরূদ। এটাও যদি কেউ পড়ে সে দুরূদের সওয়াব পাবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবী বলেন তোমরা দুরূদ পাঠ করো। এখন মানুষ সারাদিন দুরূদ পাঠ করবে কিনা? নবী বলেন মান সাল্লা আলাইয়া হিনা ইউসবিহু আশরান, যদি কোনো ব্যক্তি সকালবেলা 10 বার দুরূদ পাঠ করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 10 বার। এরপর আল্লাহর নবী বলেন ওয়াহিনা ইউমসি আশরান, আর বিকেলবেলা 10 বার। সকালে 10 বার দুরূদ, বিকালে 10 বার দুরূদ যদি কোনো ব্যক্তি পাঠ করে, তো নবী বলেন আদরাকতুহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি আমার শাফাআত লাভ করবে। সুবহানাল্লাহ। দেখেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে কয় সেকেন্ড লাগবে? 10 সেকেন্ড, তার চাইতে বেশি না। আপনি যে নামাজ সালাম ফেরানোর সাথে সাথে চলে যান কেন? 10 মিনিট সময় দিয়ে নামাজটা পড়লেন, আর 30 সেকেন্ড 1 মিনিট সময় দিয়ে কি আপনি ছোট্ট একটা আমল করতে পারেন না? এরপরে চলে যান। সালাম ফেরানোর সাথে সাথে আপনি চলে যাচ্ছেন। হ্যাঁ, ফরজটা আপনি আদায় করেছেন, কিন্তু আপনার নফলের যে একটা বিশাল ইবাদত আপনার পিঠে রয়ে গেছে, আপনার আমল রয়ে গেছে, সেটা তো আপনার খবর নেই। কয় সেকেন্ড লাগতো? 30 সেকেন্ড লাগবে, সর্বোচ্চ আপনার 1 মিনিট লাগবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আপনি চলে যাচ্ছেন, কিয়ামতের ময়দানে আপনাকে জবাব দিতে হবে এই 1 মিনিট আল্লাহর হাবিবকে না দেওয়ার জন্য। কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে। মুহতারাম হাজিরিন, এই গেল সকালবেলা 10 বার, বিকেলবেলা 10 বারের দুরূদ। আরেক হাদিসে আল্লাহর নবী বলেন ইন্না মিন আফদালি আইয়ামিকুম ইয়াউমুল জুমআহ, সপ্তাহের শ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন। কোন দিন? জুমার দিন সপ্তাহের শ্রেষ্ঠ দিন। নবী বলেন ফিহি খুলিকা আদম, এই দিনে আদম নবীকে সৃষ্টি করা হয়েছে। ওয়াফিহি কুবিদ, আর এই দিনেই আদম নবীর ইন্তেকাল হয়েছে। অতএব ফাকসিরু আলাইয়া মিনাস সালাত, এই জুমাবারে শুক্রবারের দিন তোমরা আমার প্রতি বেশি করে দুরূদ পাঠ করো। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ওয়া কাইফা সালাতানা ওয়া ক্বাদ আরামতা, আমরা কিভাবে আপনার প্রতি দুরূদ পাঠ করব? আপনি তো মারা যাবেন, তো আপনি যখন থাকবেন না তখন কিভাবে দুরূদ পড়ব? নবী বলেন ইন্নাল্লাহা হারামা আলাল আরদি তাকুলু আজসাদাল আম্বিয়া, আল্লাহ তাআলা পৃথিবীর প্রত্যেকটি মাটির অংশকে হারাম করে দিয়েছেন নবীদের দেহ খাওয়া থেকে। কোনো মাটি নবীর দেহ খেতে পারে না। নবীরা সশরীরে রওজা মুবারকে জীবিত, আমি নবীও রওজা মুবারকে জীবিত থাকবো। অতএব তোমরা আমি জীবিত অবস্থায় যেমন দুরূদ পাঠ করতে, আমি মারা গেলেও কবরে জীবিত, অতএব তোমরা আমার প্রতি দুরূদ পাঠ করতেই থাকবে, অন্তত কমপক্ষে শুক্রবারের দিন। সুবহানাল্লাহ। এই 2 হাদিস থেকে কি বুঝলাম? যে প্রতিদিন সকালবেলা কমপক্ষে 10 বার দুরূদ, বিকেলে 10 বার দুরূদ। তাও যদি নসিবে না ছুটে, তাও যদি ভাগ্যে সহায় না হয়, তাহলে নবী বলেন অন্তত কমপক্ষে শুক্রবারের দিন হলেও আমার প্রতি দুরূদ পাঠ করো। সুবহানাল্লাহ। রাসূলের সাহাবী হযরত আনাস বলেন ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আপনার কাছে থাকার একটা আমল আমাকে দেন। নবী বলেন বেশি করে দুরূদ পাঠ করো। দুরূদ পাঠ করলে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তোমাকে আমার কাছে থাকতে দিবেন। শুধু তাই না, দুরূদ পাঠ করলে আল্লাহ তাআলা তার মৃত্যু যন্ত্রণা, মানুষের মৃত্যু যন্ত্রণা আল্লাহ তাআলা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। অনেক হাদিস আসছে, নবী বলেন আমি দেখলাম এক ব্যক্তির রূহ কবজ হচ্ছে, আজরাইল তার রূহ কবজ করছে। তো এটা তো এমন এক বিষয়, ওইখানে ওই সময় যে ব্যক্তি থাকে সে বুঝে, আর কেউ এটা বোঝার কোনো সুযোগ নাই। তার যখন রূহ কবজ হচ্ছে, তার যখন মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গেছে, ঠিক এই সময় দুরূদ শরীফ আয়েশা তার জন্য সহায় হয়ে তার মৃত্যু যন্ত্রণা দূর করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্যে
কবরের আযাব আর মৃত্যু যন্ত্রণা, এই দুইটা থেকে যদি মুক্তি পেতে হয়, একটা আমল দুরূদ শরীফ আর একটা আমল সূরাতুল মুলুক তেলাওয়াত করা আর দুরূদ শরীফ পড়া।